আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মক্কা বিজয়কালে খুজাআহ গোত্র লায়স গোত্রের জনৈক ব্যক্তিকে হত্যা করল। এ হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ, যাকে ইতোপূর্বে লায়স গোত্রের লোক হত্যা করেছিল। তারপর এ খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পৌঁছল। তিনি তার উটের উপর আরোহণ করে ভাষণ দিলেন। তিনি বলেন, আল্লাহ তাআলা মক্কা হতে হত্যাকে কিংবা হাতিকে রোধ করেছেন। 2434 6880 দ্রষ্টব্য। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন এ ব্যাপারে বর্ণনাকারী আবু নুয়ায়ম সন্দেহ পোষণ করেন। অন্যরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের উপর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রাখো, আমার পূর্বে কারোর জন্য মক্কাকে হালাল করা হয়নি এবং আমার পরেও হালাল হবে না। জেনে রাখো, তাও আমার জন্য দিনের কিছু সময়ের জন্য বৈধ করা হয়েছিল। আরও জেনে রাখো যে আমার এই কথা মুহূর্তে আবার তা অবৈধ হয়ে গেছে। সেখানকার কোনো কাটা কিংবা গাছ কাটা যাবে না এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা দেওয়ার জন্য তা নিতে পারবে। আর কেউ নিহত হলে তার আপনজনদের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটি গ্রহণের এখতিয়ার আছে। হয় তার রক্তপণ নিবে, নয় কিসাসের ফায়সালা গ্রহণ করবে। অতঃপর ইয়ামানবাসী জনৈক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদের বললেন, তোমরা অমুকের পিতাকে লিখে দাও। তারপর জনৈক কুরায়শ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রসুল, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইসখির, এক প্রকার লম্বা ঘাস, বাদ দিন, কারণ তা আমরা আমাদের গৃহে ও কবরে কাজে লাগাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসখির ব্যতীত। ইসখির ব্যতীত। ইসখির শনজাতীয় এক প্রকার ঘাস।